ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমরা আজকে কথা বলতে এসেছি বাংলাদেশের সেরা 5টি বোলিং ফিগার নিয়ে, এবং সেটা টি-20 আমরা দেখেছি মুস্তাফিজুর রহমান 12 বছর আগের রেকর্ডটা ভেঙে দিয়েছেন এবং মুস্তাফিজুর রহমান রয়েছেন টপে, এটা আপনারা জেনেই রাখেন বন্ধুরা। তো আসেন আলোচনাটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই লিস্টের মধ্যে 5ম নম্বরে কিন্তু মুস্তাফিজুর রহমানই রয়েছেন এবং উনি 4 ওভারে 22 রান দিয়ে বন্ধুরা 5টি উইকেট তুলে নিয়েছিলেন, এবং সেটা হচ্ছে বন্ধুরা নিউজিল্যান্ডের বিপক্ষে ইডেন গার্ডেন্স, এবং এটা একটা বিশ্বকাপের ম্যাচ ছিল। আপনাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই মনে থাকবে। এটা ছিল 5 নম্বর অপশন। 5 নম্বর অপশনে আছেন মুস্তাফিজুর রহমান, এবং বন্ধুরা 4র্থ নম্বর অপশনে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের মুসাদ্দেক হুসাইন। মুসাদ্দেক হুসাইন 4 ওভার বল করে 20 রান খরচা করে 5টা উইকেট নিয়েছিলেন, এবং সেটাতে তার ইকোনমি ছিল বন্ধুরা 5.00, এবং সেই ম্যাচটা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, এবং সেটা ছিল হারারেতে, বিদেশের একটা মাঠে সেই অর্জনটা করেছেন মুসাদ্দেক হুসাইন। এটা আসলে আমরা মুসাদ্দেকের কাছ থেকে আশাই করতে পারি না যে উনি এরকম একটা কাজ করবেন বা এরকম একটা পারফরমেন্স করবেন আমাদের জন্য। তো বন্ধুরা, 3য় নম্বরে যিনি আছেন উনি হচ্ছেন মিস্টার সাকিব আল হাসান। সাকিব আল হাসান এরকম একটা লিস্টে রেকর্ডে থাকবেন না, এটা আসলে অবিশ্বাস্য। তো সাকিব আল হাসান আছেন 3য় নম্বরে। উনি 4 ওভারে উনিও 20 রান দিয়েছেন এবং 5টি উইকেট নিয়েছেন, এবং বন্ধুরা সাকিব আল হাসান এই কীর্তিটা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটা ছিল মিরপুরে। বন্ধুরা, মিরপুরে উনি এই ঘটনাটা ঘটিয়েছিলেন আমাদের সাকিব আল হাসান। তো যাই হোক, আমি ঘটনা বলে ফেলেছি। তো বন্ধুরা, এরপরে আসি 2য় নম্বরে, এবং সেই 2য় নম্বরে বন্ধুরা 4 ওভারে 13 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন ইলিয়াস সানি, এবং ওনার ইকোনমি ছিল 3.25, এবং এ সম্পর্কে আমি আরও কিছু কথা বলতে চাই বন্ধুরা। এই রেকর্ডটা হয়েছিল 2012 সালে, এবং সেই রেকর্ডটা প্রায় 12 বছর পর্যন্ত অক্ষত ছিল, এবং বাংলাদেশের হয়ে সেই রেকর্ডটা কিন্তু ব্রেক করেছেন আমাদের মুস্তাফিজুর রহমান, এবং ইলিয়াস সানি সেই রেকর্ডটা গড়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে। এটাও কিন্তু একটা বিদেশের মাঠ, এটা আপনাদের মাথায় রাখতে হবে যে বিদেশের মাঠে আমরা আসলে কীরকম পারফরমেন্স করতেছি। ইটস ভেরি গুড সাইন। তো বন্ধুরা, এবারে যদি আমরা আসি 1ম নম্বরে, তো বন্ধুরা 1ম নম্বরে আছেন আমাদের মুস্তাফিজুর রহমান, এবং রিসেন্টলি তিনি সেই রেকর্ডটা গড়ে দেখিয়েছেন বন্ধুরা। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 6 উইকেট নিয়েছেন এবং মাত্র রান খরচা করেছেন 10 রান, এবং অন্য সব যে 5টা লিস্ট আমরা বলেছিলাম, 4 জনের নাম আমরা বলেছিলাম বন্ধুরা, সেখানে একজন কিন্তু মেডেন ওভার নিতে পারেন নাই, কিন্তু মুস্তাফিজুর রহমান 1 ওভার মেডেনও নিয়েছেন, এবং তার ইকোনমি হচ্ছে 2.50। উনি কিন্তু ইউএসের বিপক্ষে এই কাজটা করে দেখিয়েছেন, এবং সেটা ছিল প্রেরি ভিউ ক্রিকেট স্টেডিয়াম, এবং এটাও কিন্তু দেশের মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1, 2, 3, 4টা রেকর্ডই কিন্তু বন্ধুরা দেশের বাইরে, মাত্র একটা মিরপুরে। তো এই ছিল আমাদের সেরা 5টা বোলিং ফিগার আমাদের দেশের হয়ে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিও কেমন লেগেছে এটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর বন্ধুরা, সেরা 5টা বোলিং ফিগার ইন্টারন্যাশনাল ক্রিকেট, পুরা ইন্টারন্যাশনাল ন্যাশনের আমি আপনাদের কাছে নিয়ে আসবো। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।